স্ট্রাকচারগুলো কিন্তু অনেক দূর বসানো হয়ে থেকে দেখাচ্ছি সাইড থেকে ঠিক কেমন লাগছে ব্যাপারটা দেখ। সাধারণ সিলিংটা দেখো জাস্ট কতটা সুন্দর করে দিয়ে তৈরি করা হয়ে গেছে। ঠাকুরের ব্যাকড্রপও অলরেডি রেডি, সব রঙের কাজ চলছে। যে ভিতরের যে হোয়াইট কালার। হ্যালো বন্ধুরা, তো কেমন আছো তোমরা সবাই? আমি আজকে চলে এসেছি তোমাদের জন্য আরো একটা নতুন ভিডিও নিয়ে। এই মুহূর্তে রয়েছি এমজি রোডের একদম কাছাকাছি। জাস্ট এমজি রোড মেট্রো স্টেশন থেকে নামলাম আর দুপা এগিয়ে চলে এলাম মোহাম্মদ আলী পার্ক। মোহাম্মদ আলী পার্কের প্যান্ডেল ঠিক কেমন ভাবে সেজে উঠছে এটাই তোমাদেরকে দেখাবো। মোটামুটি রাস্তার এই পার থেকে দেখিয়ে তারপর তোমাদেরকে ওই পারে গিয়ে ভেতরে নিয়ে যাবো। তার এই ফুটে আমি চলে এসেছি। এই ফুট থেকে তোমাদেরকে জাস্ট প্যান্ডেলটা দেখাচ্ছি। এই হচ্ছে টোটাল প্যান্ডেল। আর ওপরে এরকম চূড়া চূড়া টাইপের অংশ করা হচ্ছে। ওপরের অংশটা দেখে যেমন সেই মায়াপুরের ইস্কন মন্দিরের মতন লাগছে দেখতে, যদিও সেরকমটা নয়, হয়তো অন্য কিছুই করা হবে, তবে ওপরের অংশটা সেরকম লাগছে দেখতে। এই হচ্ছে পুরো মণ্ডপটা, একদম দূর থেকে তোমাদেরকে দেখাচ্ছি। মোটামুটি 4-5 দিন পরে আজকে আকাশটা জাস্ট লাগছে দেখো, ওয়াও, অপূর্ব লাগছে আকাশটা দেখতে। আজকে মোটামুটি অনেকদিন পর বৃষ্টি থেমে একদম শরতের আশ্বিনের সেই আকাশ বেরিয়েছে। অনবদ্য লাগছে আকাশটা দেখতে। চলে এসেছে মোহাম্মদ আলী পার্কের একদম সামনে। দেখতে পাচ্ছ বাইরে কিন্তু সব বাঁশের স্ট্রাকচারের ওপরে কিন্তু প্লাই মারার কিছু কিছু কাজ হয়েছে দেখতে পাচ্ছি। তো আমি একদম সাইড ভিউটা তোমাদেরকে দেখাচ্ছি সাইড থেকে ঠিক কেমন লাগছে ব্যাপারটা দেখতে। যদিও পুজোটা কিন্তু একদমই রাস্তার ওপরের পুজো, তবে এই যে জায়গাগুলো করা আছে, একদিক দিয়ে এন্ট্রি আর একদিক দিয়ে এক্সিটটা করা হয়। একদম যদি দূর থেকে ব্যাপারটা দেখাই তাহলে কিন্তু সাইড ভিউটা ঠিক এইরকম, ওই দিক থেকে একরকম দেখাচ্ছিল আর এইদিকে সাইড ভিউটা এইরকম লাগছে দেখতে। এখনো প্লাইয়ের কাজ ওপরে অনেক বাকি রয়েছে। সব এই জায়গাগুলোকে সব প্লাইয়ের স্ট্রাকচার দিয়ে ঘিরে দেওয়া হবে সামনেটাকে। হচ্ছে মোহাম্মদ আলী পার্কের প্যান্ডেলের একদম ভেতরের অংশ। যদিও ভিতরে সবই কিন্তু কাপড়ের কাজ মোটামুটি কমপ্লিটের দিকে, আর কিছু কাজ বাকি আছে। হয়তো এর ওপরে বেশ কিছু জিনিসপত্রর ইনস্টলেশন হতে পারে। আগে যেমন কেদারনাথের মন্দির দেখেছিলাম একদম দূর থেকে। আর সব থেকে ইন্টারেস্টিং পার্ট যেটা হলো, এখানে কিন্তু ঠাকুরের বেদিও তৈরি করা হয়ে গেছে, ঠাকুরের ব্যাকড্রপও অলরেডি রেডি। এখানে যে প্রতিমা, সেই প্রতিমা কিন্তু অনবদ্য লাগে। আগের বছর অপূর্ব সুন্দর মাতৃ প্রতিমা হয়েছিল কিন্তু এখানে, আমি তোমাদেরকে দেখিয়েছিলাম। এই বছরও কিন্তু তোমাদেরকে আমি দেখাতে আসবো মোহাম্মদ আলী পার্কের। এটা জাস্ট একটু প্রস্তুতি তোমাদেরকে ছোট্ট করে ঝলক দেখিয়ে দিচ্ছি ঠিক কেমনভাবে মণ্ডপটা সাজানো হচ্ছে। এইখানেই মাতৃ প্রতিমা থাকবে আর দর্শনার্থী কিন্তু ধীরে ধীরে এইখান দিয়ে ভেতরে প্রবেশ করবে। দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু যে স্লাইড, যে ফ্লোর, সেই ফ্লোর কিন্তু স্লাইড তৈরি করা হয়ে গেছে পুরো। ওই রাস্তার ওপর দিয়ে কিন্তু দর্শনার্থী ধীরে ধীরে ভেতরে প্রবেশ করে, এখান দিয়ে উঠে আসে। এখানে পুরো প্লাই মেরে কিন্তু রাস্তা তৈরি করে দেওয়া হবে, একটা স্লাইড করে দেওয়া হবে। এখান দিয়ে দলে দলে কিন্তু মানুষ ভিড় করে এই মণ্ডপ দেখতে আসে। আর এইখানে মাতৃ প্রতিমা দর্শন করে। ওপরে কিন্তু একটা ঝাড়ও থাকে সুন্দর, সেইটা দর্শন করে কিন্তু ধীরে ধীরে এইখান দিয়ে বেরিয়ে যায়। যদিও এই পুজোটা আগে কিন্তু এই মাঠের ভেতরটাই হতো, এখন কিন্তু কিছু প্রবলেমের জন্য মাঠের একদম সামনে রাস্তার উপর করেই কিন্তু পুজোটা হয়। আর এইখানে ধীরে ধীরে কেন মানুষ সামনের দিকে বেরিয়ে যায়। তবে মোহাম্মদ আলী পার্কের সেই আগের যে ব্যাপারটা, রমরমা ব্যাপারটা, সেটা হয়তো একটু ম্লান হয়ে গেছে, কিন্তু মানুষের ঢলে কিন্তু কোনো উচ্ছ্বাস চেঞ্জ হয়নি। মানুষ কিন্তু সেই পরিমাণ উচ্ছ্বাসে আনন্দ সহকারে কিন্তু আসে এই মোহাম্মদ আলী পার্কের প্রতিমা দর্শন করে। মানুষের ঢল কিন্তু আজও এখানে নামে। তোমরা আগের বছরেই দেখেছো আমি প্রচণ্ড ভিড়ের মধ্যে কিন্তু এই মোহাম্মদ আলী পার্কের ঠাকুর তোমাদেরকে দেখিয়েছিলাম। একদম পেছনে গিয়ে দূর থেকে জুম করে কিন্তু তোমাদেরকে ঠাকুর দেখিয়েছিলাম। সেই কারণেই বলা যায় যে মোহাম্মদ আলী পার্কের পুজো হয়তো একটুখানি সেই উচ্ছ্বাসটা বা সেই পরিসরটা কমে গেছে, কিন্তু মোহাম্মদ আলী পার্কে মানুষের ভিড়ের পরিমাণ কিন্তু কমেনি, বরং দিনে দিনে আরও বেড়ে চলেছে। এখানে কিন্তু যদিও বেশ কিছু এরকম স্ট্রাকচার রয়েছে, মোটামুটি কোথাও ইনস্টলেশন হবে স্ট্রাকচারগুলো। এগুলো সব বাটামের স্ট্রাকচার তৈরি করা হয়েছে। ভেতরে আমি চলে এসেছি আর এখানে কিন্তু বেশ কিছু এরকম স্ট্রাকচার রাখা আছে, সব দেখতে পাচ্ছি। মণ্ডপের এখনও বিভিন্ন পার্টে সমস্ত ইনস্টলেশন বাকি রয়েছে। এই বাটামের স্ট্রাকচারগুলো, প্লাইয়ের স্ট্রাকচারগুলো, এখানে একটা বিশাল বড় স্ট্রাকচার রেডি করা হচ্ছে। মাপ করে কাটিং করে স্ট্রাকচারটাকে পুরো বিল্ড আপ করা হচ্ছে, প্লাই দিয়ে ঘিরে দেওয়া হচ্ছে স্ট্রাকচার। এর ওপরে হয়তো রং হবে বা কাপড় অ্যাটাচ করা হবে বা কোনো কিছু থিমের পার্ট হয়তো ইনস্টলেশন হবে। এইখানটা এরকম একটা গোলাকার রয়েছে, যেটা হয়তো কোনো চূড়ার অংশে বা একদম উপরে ওই টপের অংশ হয়তো রাখবে। কিন্তু ওপরে কাজ চলছে, দেখতে পাচ্ছ ওই ওপরে ওইখানে কিন্তু কাজ চলছে সব।
পুজোর সময় তো অবশ্যই আমি আসি, তোমরাও আসো, আশা করি তোমরা আসো। সবার লিস্টে কিন্তু মোহাম্মদ আলী পার্কের পুজো থাকে। তোমাদেরকে ছোট্ট করে তার ঝলক দেখালাম ঠিক কেমনভাবে সাজানো হচ্ছে প্রাঙ্গণ। মোহাম্মদ আলী পার্কের পুজো দেখানোর পর এই মুহূর্তে আমি কিন্তু চলে এসেছি কলেজ স্কোয়ারে। কলেজ স্কোয়ারের পুজো প্রস্তুতি আজকে তোমাদেরকে দেখাবো, মোটামুটি কতদূর কাজ এগিয়েছে, সুইজারল্যান্ড পার্লামেন্ট হাউস কতদূর অবধি প্রস্তুত সেটাই আজকে তোমাদেরকে বলবো। সুইজারল্যান্ড পার্লামেন্ট হাউসের অলমোস্ট অনেক দূর কাজ এগিয়ে গেছে, দেখতে পাচ্ছি যেটা সামনের দিকের যে স্ট্রাকচারগুলো, সেই স্ট্রাকচারগুলো কিন্তু অনেক দূর বসানো হয়ে গেছে, শুধু এই মিডিল পোর্শনটাতে বাকি রয়েছে, বাদ বাকি দু সাইডের পোর্শনগুলো কিন্তু অনেকটাই সব বিল্ড আপ হয়ে গেছে স্ট্রাকচার, মানে এগুলো কিন্তু থিমের স্ট্রাকচার। এইবার থেকে তোমাদেরকে দেখাচ্ছি এই ঝিলের বিভিন্ন পার্টে পার্টে কিন্তু সব লাইটিং ইনস্টলেশন হয়ে যাবে আর কয়েকদিন পর থেকেই, কারণ পুজোর কিন্তু বেশি দিন বাকি নেই, মোটামুটি আর 5-7 দিনের মতনই বাকি রয়েছে। দিয়ে কেমনটা লাগছে দেখতে আকাশের সাথে, ওয়াও, জাস্ট দিনের বেলা একটা আলাদা লুক, রাত্রিবেলা কিন্তু লাইট একটা আলাদা লুক। চলো এবার ধীরে ধীরে সামনের দিকে যাব, ভেতরে গিয়ে তোমাদের দেখাবো। রাস্তাগুলো এখন যেরকমটা ফাঁকা দেখছো না, এর আর 5-7 দিন পর থেকে কিন্তু এই রাস্তাগুলোতে জাস্ট চলা দায় হয়ে যাবে, কারণ মানুষের ঢল কিন্তু এখানে নামবে, দর্শনার্থীরা কিন্তু দলে দলে ভিড় করবে কলেজ স্কোয়ারের মণ্ডপ দর্শনের জন্য। আচ্ছা, চলে এসেছি সুইজারল্যান্ড পার্লামেন্ট হাউসের কাছ থেকে, জাস্ট দেখো কি অপূর্ব লাগছে, এটা যখন লাইটে পুরোটা হবে না অপূর্ব লাগবে, অসাধারণ লাগবে। সাইড ভিউটা জাস্ট দেখো, একদম সামনে রয়েছি প্যান্ডেলে, ঠিক এইরকমটা লাগছে দেখতে। আজ সবার যদি সামনে থেকে বিষয়টা দেখাই তাহলে ঠিক এইরকম দেখো কতটা ডিটেইলে কাজ হয়েছে, সামনের যে টেক্সচারগুলো বা নিচের অংশ বা এই যে সামনের ফ্রন্টের দিকটা, একদম ফ্রন্ট পার্টটা, সেগুলো একদম উপরটাও দেখো, একদম সাইড এইখান দিয়েই কিন্তু দর্শনার্থীদের সামনের দিকে প্রবেশ করতে হয় পুজোর সময়। চলো ভেতরের কাজ কতদূর এগিয়েছে সেটাই আজকে তোমাদের দেখাবো। থেকে চলে এসেছি ভেতর, আর এই ঠিক পার্লামেন্ট হাউসের ভেতরটা জাস্ট দেখো, সাধারণ সিলিংটা দেখো জাস্ট কতটা সুন্দর করে সাজে উঠছে। এই পাশের সব বিভিন্ন পার্টগুলো কিন্তু রাখা আছে, দেখতে পাচ্ছি এগুলো ধীরে ধীরে সব মণ্ডপের গায়ে কিন্তু অ্যাটাচ করা হবে। এখানেও বিভিন্ন অংশের কাজ কিন্তু চলছে, যে পার্টগুলো সেইগুলোতে কিন্তু কাজ চলছে, দেখতে পাচ্ছ সব রঙের কাজ চলছে, যে ভিতরের যে হোয়াইট কালার সেই হোয়াইট কালারের কাজ কিন্তু চলছে। এরকম পার্টে 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 কিন্তু বিষয়টাকে করা হয়েছে, পুরো ভিতরের পরিবেশটাই আলাদা লাগবে। এখানে একটা বিশাল বড় স্ট্রাকচার রয়েছে, এই যে স্ট্রাকচার সেইটা কিন্তু চলে যাবে একদম ওপরে, এটা কিন্তু উপরের দিকে তুলে দেওয়া হবে স্ট্রাকচার। বিশাল বড় স্ট্রাকচারটা রয়েছে, এই স্ট্রাকচারটা কিন্তু পুরোটা গোলাকার রয়েছে, আর নিচের ডিজাইনটা কিন্তু এখনই তোমাদেরকে দেখাতে পারবো না। নিচের ডিজাইনটা কিন্তু ভীষণ সুন্দর রয়েছে, এটা যখন ওপরে চলে যাবে তার মাঝখান দিয়ে কিন্তু ঝাড়টা দেখতে পাবো আমরা, কারণ কলেজ স্কোয়ারের ঐতিহ্য কিন্তু ঝাড়ে, সেই ঝাড় তো অবশ্যই থাকবে ওপরে। বড় বড় সব স্ট্রাকচার রয়েছে প্লাইয়ের, তার উপর দিয়ে বেশ কিছু সাদা অংশ অ্যাটাচ করা হয়েছে, দেখতে পাচ্ছি বিভিন্ন পার্টে পার্টে কিন্তু বিভিন্ন অংশ রয়েছে। একটুখানি যদি ডিটেইলে ওই অংশগুলো দেখাই তোমাদের, ভাবে এখানে কিন্তু বেশ কিছু অংশে দেখতে পাচ্ছি এরকম হাতিকে জল খাওয়ানো হচ্ছে, তারপরে হয়তো হাতিকে নিয়ে খেলা হচ্ছে বা এইরকম কিন্তু দৃশ্যগুলো এই জায়গাটায় পুরো সিলিংয়ের একটু নিচের অংশটায় কিন্তু করা হয়েছে, সে এই পার্টেও কিন্তু সেমভাবে এইগুলো রয়েছে। যদি 4 কোণ দেখি তাহলে 4 কোণে কিন্তু এইরকমভাবে গোলাকার গোলাকার করে বেশ কিছু অংশ কিন্তু ডিজাইনগুলো করা রয়েছে। থাকবে মাতৃপ্রতিমার ব্যাকগ্রাউন্ডের কাজও এখনো কিন্তু বাকি রয়েছে, সেটাও কিন্তু করা হয়ে যাবে আর কিছুদিনের মধ্যেই। সুইজারল্যান্ড পার্লামেন্ট হাউস কিন্তু সেজে উঠছে, বাইরেটা যেরকম সুন্দর লাগছে দেখতে, ভিতরটাকেও কিন্তু সেই রকম সুন্দরভাবে সাজিয়ে তোলা হচ্ছে। এবার শুধু মায়ের আগমনের অপেক্ষা আর পুজো আসার অপেক্ষা। মায়ের রূপ কিন্তু এখানে অপূর্বভাবে সেজে ওঠে, প্রতি বছর কিন্তু মায়ের সেই সাবেকি রূপ আমরা এখানে দেখতে পাই। সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর সজন নব সাজে ওঠে সাজিয়ে। এখানে একটা বিশাল বড় গোলাকার স্ট্রাকচার রয়েছে যেটা দেখতে পাচ্ছি, এই স্ট্রাকচারটাও কিন্তু মণ্ডপের কোনো একটা অংশে দেখতে পাবো। আকাশে নীলে মেঘের ভেলা আনন্দ হয়ে ভাসে। কলেজ
আর মোহাম্মদ আলী পার্কের পুজো প্রস্তুতি তোমাদেরকে দেখালাম, পরপর দুটো মণ্ডপ, পরপর দুটো জনপ্রিয় মণ্ডপ দেখালাম টোটাল এই সেন্ট্রাল অঞ্চলের। কেমন লাগলো তোমাদের দুটো পুজোর প্রস্তুতি অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের জন্য এতটাই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সেফ থেকো, বাই, টেক কেয়ার।